ঢাকনাটা খুলতেই চারিদিকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, বাড়ির সবাই ছুটে এসে বলল, আজকে কি চিলি চিকেন বানিয়েছো? আমি বললাম যে না, আজকে চিকেন ছাড়াই চিলি চিকেন বানিয়েছি। কিভাবে? তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই একটা বাটির মধ্যে আমরা কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে সয়াবিন গুলোকে দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিব। সয়াবিন গুলো বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবারে সয়াবিন থেকে যতটা সম্ভব জল চিপে এটাকে একটা বাটির মধ্যে রেখে দেবো। এবারে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, একটা ডিম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে সয়াবিনের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন গুলোকে দিয়ে বেশ দু পিটি লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে মতো রসুন কুচি দিয়ে একটু বেশ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এবারে একটা বাটির মধ্যে 2 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন চিলি সস আর 1.5 টিস্পুন সয়া সস দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে একটা সসের মিক্সচার রেডি করে নেব। ওদিকে আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটাও বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে সসের মিক্সচারটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটু মিশিয়ে গ্রেভিটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটাকে ঠিক করার জন্য একটা বাটির মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন গুলোকে আর তার সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 5 মিনিটের জন্য। এবারে সয়াবিনের চিলিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সয়াবিনের চিল্লি একদম রেডি। বাড়িতে চিকেন না থাকলে তোমরা কিন্তু একবার এইভাবে সয়াবিনের চিল্লিটা করে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর তার সাথে যদি একটু পরোটা বা নান থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে বলো আজকে আমার এই চিকেন ছাড়া চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।